أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون بالله ورسوله ويريدون أن يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ولا نكفرون ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا وأولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا সূরা নিসার 150 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যাহারা আল্লাহ ও রসুলের উপর পুরাপুরি বিশ্বাস রাখে না, আল্লাহ এবং রসুলের উপর পুরাপুরি বিশ্বাস রাখে না এবং আল্লাহ ও রসুলের মধ্যেও তারতম্য করতে চায় এবং তারা বলে আমরা কিছু মানি আর কিছু মানি না, এই লোকগুলো একটি মধ্যবর্তী রাস্তা তৈরি করে চলতে চায়। এই লোকগুলো একটি মধ্যবর্তী রাস্তা তৈরি করতে চায়। প্রকৃতপক্ষে এরাই হলো কাফির। আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে এরাই হলো কাফির। কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি। তাহলে এখানে আল্লাহ কি বললেন? আমার ইমানদারদের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা কিছু মানবে আর কিছু মানবে না, সহজ পথটা ত্যাগ করবে, সহজ পথ অতিক্রম করবে। যেগুলা কোরআন হাদিসের মধ্যে কঠিন পাওয়া যাবে সেগুলা তারা অমান্য করে চলবে এবং যেগুলা সহজ তারা গ্রহণ করবে এবং দুনিয়ার সকল মানুষের সঙ্গে মিলামিশা করে চলবে, যাতে করে তাদের উপর কোনো ঝামেলা না আসে। বিনা ঝামেলায় তারা জান্নাতে যেতে চায়। এই লোকগুলো আল্লাহর কিছু হুকুম মানে আর কিছু হুকুম মানে না। তাহলে এ ধরনের লোক আমাদের মধ্যে আছে কিনা, এ ধরনের লোক আমাদের মধ্যে আছে কিনা আমরা তা লক্ষ্য করে দেখি। আমাদের আলেমদের মধ্যে এটা দোষ দেখা যাচ্ছে। তারা একটা মধ্যবর্তী রাস্তা তৈরি করে নিয়েছেন, অথচ আল্লাহর নবী বলেছেন তরবারির ছায়া তলেই জান্নাত। জান্নাত এত সহজ বিষয় নয়। মানে লড়াইয়ের মাধ্যমে এই আইন প্রতিষ্ঠিত করা হয়েছে, বিনা মারামারিতে ইসলাম কায়েম হয় নাই। দেখেন কত বড় মাপের আলেম, তারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা এমন কিছু কথা বলছে যেগুলো কথা একজন আলেমের পক্ষে শোভা পায় না। যেমন তিনি বলছেন, এই যে গণতন্ত্র দিয়ে তোমরা আল্লাহর আইন আনতে চাও, দেখো গণতন্ত্রের মধ্যে কত মারামারি, কত কিলাকিলি, হানাহানি। রসুল কি কোনোদিন এই ধরনের মারামারি করেছেন? আমি কষ্ট পেলাম একজন বড় মাফির আলেম যারা নিজেদেরকে যারা সঠিক এবং উত্তম উম্মত জাতি হিসাবে ঘোষণা দেয়, তারা নিজেরাই নিজেকে বড় মনে করে। তারা এত কোরআন হাদিস জানে, তাদের কথাবার্তা শুনে মনে হয় আর কেউ কোরআন হাদিস পড়ে না বা জানে না। আর তারা এখন যখন আমি দেখছি এরা যখন কথাবার্তা বলে তখন রসুলের কর্মকাণ্ডের পুরোপুরি বিরোধিতা করে, আল্লাহ এবং রসুলের কর্মকাণ্ডের বিরোধিতা করে আপনি কি জান্নাত পাওয়ার আশা করছেন? আমি ওই সমস্ত আহলে হাদিস ভাইদেরকে বলি, আপনারা এত কোরআন বোঝেন, জানেন, এটা আমি মানি, কিন্তু হঠাৎ করে এমন কথা বলেন যেটা আপনাদের পূর্বের কথার সঙ্গে পরবর্তী কথার কোনো মিল নাই। আপনারাই বলেন কোরআন হাদিসে যা আছে তা মানতে হবে, আপনারাই বলেন কোরআনে যা আছে মানব,
কিছু কমাবো না, কিছু বাড়াবো না। হাদিসের মধ্যে সহি হাদিসে যা আছে তা মেনে চলবো, এর থেকে একটি বাদও দিব না, বাদ করবেও না। তাহলে আপনারা বলেন, আপনাদের কথা এবং কাজের মিল কোথায়? আপনারা তো মধ্যবর্তী রাস্তা তৈরি করে নিছেন, আর এই মধ্যবর্তী রাস্তা তৈরি করেই মনে করেন আপনারা জান্নাতে যাবেন। আপনারা কখনো জান্নাতে যেতে পারবেন না। রসুলের জীবনী ইতিহাস আলোচনা করে দেখেন, কোন সাহাবীগণ অত্যাচারিত না হয়ে কেউ মারা গিয়েছেন। সব সাহাবীগণ কিছু না কিছু বাধার সম্মুখীন হয়েছেন, এবং তাদের কর্মকাণ্ডও দেখা যায় তারা কেউ এক ছিলেন না, অপরাধী ছিলেন না তো বটেই, তাদের উপরে কেউ যে দোষারোপ চাপিয়ে দেন নাই এমনটি ইতিহাস নাই। কাফের মুশরিকেরা সকলের উপরই কিছু না কিছু তহমত দিয়েছে, মিথ্যা বলেছে, কেমন কি তাদের মারার জন্য ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ করেছে। আর আপনি বলছেন যে কোথায় রসুলের জীবনে এই ধরনের মারামারি কোথায় হয়েছে? রসুলের জীবনটাই তো মারামারির জীবন। রসুলের 13 বছরের জীবন হলো হাঙ্গামার জীবন। রসুলের মাদানী জিন্দিগি হলো রসুলের উপর জুলুম নির্যাতনের। মক্কাতেও নির্যাতন করা হয়েছে, কিন্তু মক্কাতে প্রতিবাদ করা হয়নি। কিন্তু মদিনায় যে জুলুম নির্যাতন হয়েছিল সে ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সূরা হজের 39 নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন, হে রাসূল, এতদিন ধরে যে জুলুম নির্যাতনের উপরে তোমরা ছিলে, আমার কাছে দোয়া করছিলে যে আমার সাহায্য কখন আসবে। আল্লাহ বলেন, হে রাসূল, এইবার তোমার সাহাবীদের এবং তোমার উপর আমি যুদ্ধ ফরজ করে দিলাম। যেখান থেকে তাহারা তোমাদেরকে বহিষ্কার করেছে, তোমরাও তাদেরকে সেই স্থান থেকে বহিষ্কার করো। তোমাকে এইবার যুদ্ধের অনুমতি দেওয়া হলো। তাহলে আব্দুল্লাহ ইবনে রাজ্জাক বিন ইউসুফ, আপনি যে বললেন কোথায় রসুল যুদ্ধ করেছেন, তাহলে এই আয়াতের কি অবস্থা হবে? এই আয়াতের হুকুম আপনি অমান্য করলেন। আবার সূরা নিসার 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিজিল মুমিনিন। হে রাসূল, তুমি যুদ্ধ করো, লড়াই করো, কারণ তোমাকে এ ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। এটা কখন তাকে এক করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে কখন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা মিনাল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া লা ইয়ামাসসাবিরিন। আল্লাহ বলেন, তোমরা কি জান্নাতে যেতে চাও? তাহলে তোমরা দেখাও কে অন্যায় অনাচার কাজে বাধা দিয়েছ আর কারা বাধা দেওনি। এখনো আমি জানি না। আর এ ব্যাপারে তোমরা অন্য জায়গায় আছে, তোমাদের পরীক্ষা করা হবে। রাজ্জাক বিন ইউসুফ, যে আপনি বলেছিলেন যুদ্ধ জিহাদ করতে হবে না, রসুলের জীবনে এই ধরনের কিছু পাওয়া যায় না। আর গণতন্ত্রের মাধ্যমে এটা করতে গেলে কত মারামারি, কত খুনাখুনি, এগুলার মধ্যে কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়েই মারামারি, তাদের সঙ্গে শত্রুতা, তাদের কাছে কোনো ব্যক্তিগত তাদের সঙ্গে রসুলের শত্রুতা ছিল না। শুধুমাত্র আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে গিয়ে তাকে মার খেতে হয়েছে, বাধার সম্মুখীন হতে হয়েছে,
সাহাবীদেরকেও একই রকম ভাবে প্রতিরোধ প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। তাহলে আপনাদের কথার কাজে মিল হয় না। আমি তো দেখি আপনাদের কথা কাজের মিল হয় না। আপনারা যে মানুষদেরকে বিভ্রান্ত করছেন, আপনি নিজেও কাজটা করতে পারলেন না, এই কারণে তো আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না। তারপরেও অন্যদেরকেও যদি আল্লাহর পথ থেকে নিবৃত করেন, তাহলে আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? বলেন, কি জবাবদিহি করবেন? আপনার জবাবদিহিটা কোনো অজুহাত আপনাদের কাছে আমি দেখি না। আপনারা সদা সর্বদা আল্লাহর আইন আনার ব্যাপারে বাধা দেন। একটা কথা আপনারা বারবার বলেন, আমিও এই কথাটা বারবার আনতে চাই, সব মানুষ ভালো হয়ে গেলে এমনি এমনি কায়েম হয়ে যাবে। তাহলে আল্লাহ রসুলকে, সাহাবীগণকে কেন এত যুদ্ধ জিহাদ করতে হয়েছে? কেন রসুল 13 বছর দাওয়াত দিয়ে মক্কার মানুষদের মন জয় করতে পারলেন না? হিজরত করে আসতে হলো। কারণগুলো তো আপনারা বুঝেন না, জানেনও না, জানার চেষ্টাও করেন না। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা রসুলের ইতিহাস দেখেন, তার জীবনটা কিভাবে কি হয়েছিল, সাহাবীদের কি অবস্থা হয়েছিল। তাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান আনতে গিয়ে এগুলা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। নামাজ রোজা করলে কাফের মুশরিকেরা, আবু জেহেল, লাহাব, এরা রসুলের বিরোধিতা করতো না। তারা বলেছিলই তো, রসুলকে প্রস্তাব দিয়েছিল, যদি তুমি আমাদের সুদ, ঘোষ, মদ, জুয়া, মূর্তিগুলোর ব্যাপারে কিছু বলো না, তাহলে তুমি কাবা ঘরে ইবাদত করবে না কি করবে, আমাদের কোনো বাধা নেই। এগুলা জানার পরেও আপনি অজানার ভান করেন যে আপনি নামাজ রোজা করেই জান্নাতে পাবেন। তাহলে আল্লাহ নবী বললেন, তারাকতু ফিকুম আমরান মা আনাবি আবু আব্দুল্লাহ ইবনে আমরিন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতুকুম ফি আমরাইনি তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতি রাসূলিহি। আল্লাহর নবী বলে গেলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছে, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যারা শক্ত মজবুত ভাবে মেনে চলবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে আপনি কোরআন হাদিস থেকে রসুলের জীবনী জানবেন না, না জানলে তো আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আর পথভ্রষ্ট যে হয়েছেন বলে আমি মনে করি, কারণ আপনার মাথাতে এটা বুদ্ধি ঢুকলো কি করে, আমি পারি না কাজটা করতে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে, আমার মাথাতে আসলো না, আমি পারলাম না। কিন্তু কোন ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করছে এবং সেই রকম পরিস্থিতির সৃষ্টি করেছে, তাদের আপনি সমর্থনও করলেন না। আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? আমার মাথায় আমার খেলে না। আপনাদেরও আমি বলি, আপনাকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ধরে, আপনি তো ছিলেন মানুষের লিডার, আপনি তো ছিলেন দায়ী, তা আপনি কেন কেন আমার আইনে দিন আসুক তা তোমরা চাওনি? তোমরা যারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য চেষ্টা করছে, তাদেরকে আপনি বাধা দিলেন কি কারণে? কি কারণে বাধা দিলেন? কারণ আপনি তো নিজেও তো এ ধরনের আইন আনার জন্য চেষ্টা করেন নাই, বরং নামাজ কথার দাওয়াত দিয়েছেন। তাহলে আপনি কিছু মানিছেন, কিছু মানেন নাই। আর যারা আল্লাহর জমিনে আমার জন্য তারা বুকে তাজা রক্ত ঢেলে দিল,
শরীরের রক্ত ঢেলে দিল, তাদের জান্নাত দিব না আপনাদের জান্নাত দিব? বলেন আদাল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খিলাফ করে না। আপনি মনে করেন না আমরা তো আল্লাহর আইন কায়েম করতে চাচ্ছি, আপনি নিজে বলেন যে আমরা তো বিরোধিতা করি নাই। তা আল্লাহ বলবে তোমরা বিরোধিতা করো নাই কেন? ওটার যখন ভুল ধরেছ, তাহলে আপনাদের জানা ছিল কোন পথে আমার দিন কায়েম হবে, সেই কাজটা কেন চোখে পড়ে না? তখন কি জবাবদিহি করবেন? আপনি তখন বলবেন আল্লাহ আমরা তো দাওয়াতি কাজ করছি, মানুষদের দাওয়াত দিচ্ছি। তখন আল্লাহ যদি বলে তোমরা দাওয়াত দিয়ে সব মানুষগুলোকে ভালো করবে, তা আমার নবী এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ, তাকে আস-সাদিক, আল আমিন বিভিন্ন শব্দে ভালো ব্যবহার করত কাফের মুশরিকেরা। সেই ভালো মানুষটা তিনি দাওয়াত দিয়ে সব মানুষকে আনতে পারলেন না। আর তোমরা তো কত বছর পরের উম্মত, তোমরা কিভাবে পারো? এত সত্যবাদী লোকগুলাও জিহাদ যুদ্ধ ছাড়া আমার আইনগুলো আনতে পারে নাই, আর তোমরা কিভাবে আল্লাহর আইনগুলো আনবে? এই যে ভণ্ডামি করে তোমরা মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছিল, অথচ আমার হুকুম ছিল তোমরা ঐক্যবদ্ধ থাকবে, এ ব্যাপারে কেউ বিচ্ছিন্ন হয়ে যায়ও না। আর জামাত থেকে এক বিগত পরিমাণ দূরে সরে গেলে সে ইসলামের রশি তার গর্দান থেকে আলাদা করে নিল। আপনারা সরে গেলেন কেন? আপনাদের তো কেউ সরিয়ে দেয় নাই, বরং তোমাদের কর্মকাণ্ডে তোমরা নিজেরাই সরে এসেছ। বলো তোমাদেরকে জান্নাত দিব না? যারা যুদ্ধ জিহাদ করেছে তাদের জান্নাত দিব। সেদিন আপনারা এর জবাবে কি বলবেন? আল্লাহ যদি তুলে ধরে বলেন আমার নবী বলেছিল, আনাবি হুরায়রা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া সিজনুল মুমিনি জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা ইমানদারদের জন্য কষ্টের হবে, জুলুম নির্যাতনের হবে, আর কাফেরদের হবে জান্নাত। তাহলে তোমরা মুমিন হিসেবে দাবি করলে তোমাদের কেমন জুলুমের শিকার হয়েছিলেন বলো? কোন জুলুমের শিকার হয়েছিলেন বলো? তোমাদের আমলনামায় তোমরা যে আক্রান্ত হয়েছিলে এ ধরনের কোনো আমলনামায় কোনো তথ্য নেই। সেদিন আপনাদের কি অবস্থা হবে? মুজাফফর বিন মহসিন আপনি দাঁত খেঁচিয়ে বলেন ক্ষমতা ক্ষমতা, ভোট না ক্ষমতা। এইভাবে যে জামাত ইসলামকে কটাক্ষ করেন, কিয়ামতের ময়দানে আপনি কি জবাবদিহি করবেন? এগুলা প্রশ্নের জবাব দেওয়ার মতো আপনার হাতে কোনো অজুহাত আছে কিনা, কোনো যুক্তি আছে কিনা আপনি বলবেন। সেদিন আল্লাহর কাছে মিথ্যা অজুহাত দিয়ে পার পাওয়া যাবে না। বরং আপনারা জেনে শুনে এই আয়াতগুলোকে, এই হাদিসগুলোকে এড়িয়ে গেছেন কিনা জিজ্ঞাসাবাদ করা হবে আখিরাতে। তো তোমরা যে সঠিক পথে আসো, তো এই কোরআনের আয়াত আমার রসুলের হাদিসগুলো কি তোমরা পড়েছেন? যদি বলেন পড়েছি, তাহলে বেকায়দায় পড়ে যাবেন। না পড়েন, এর জন্য দায়ী হবেন। কোন রকম আল্লাহর হাত থেকে নিষ্ক্রিয় পাওয়ার মতো কোনো রাস্তা আপনাদের কাছে থাকবে না। যেটা বলবেন সেটাই ভুল হয়ে যাবে। পক্ষান্তরে যারা ইসলামী আন্দোলন করছে, গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করছে, এদেরকে আল্লাহ প্রশ্ন করবে, তারাও জবাবদিহি করবে। এদের জবাব এইরকম হবে, আল্লাহ তাদেরকে বলবে যে তোমরা তো আমার আইন পাশ করার জন্য খুব হুড়েঙ্গাম করেছিলে এবং কি লড়াইও করেছিলে, প্রতিবাদ করেছিলে,
তা আমার দিন তোমরা কায়েম করতে পারো নাই কেন? তখন এইগুলার লোকের অজুহাত হলো যে আল্লাহ, আমরা দুনিয়ার মানুষদেরকে ঐক্যবদ্ধ করার যখন চেষ্টা করেছি, তখন আমাদের মধ্যে কিছু আলেম লোকেরা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো তারা কিছু শিকল কেটে দিয়েছে। তারা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে আলাদাভাবে দল গঠন করেছে। আর তাদের যারা আমাদের বিরোধিতা করেছে তাদের পক্ষেই তারা সমর্থন জুগিয়েছেন, যার ফলে আমাদের উপর জুলুম নির্যাতন হয়েছে। চেষ্টা করেছি, অনেক ভাই শহীদ হয়েছে। আর তাদের তো আমলনামায় এগুলো আছে, আল্লাহ তো দেখবে, কথা কাজের মিল আছে। তখন যদি জান্নাত দিতে হয় আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। ওয়াদা আল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খেলাফ করে না। আপনাদের দিবেন না কারণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ যা বলেন তা করেন না কেন? কাবুরা কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন তোমাদের আমি ভালোবাসি না কারণ তোমরা যা বলো নিজেরাই করো না। আল্লাহ বলেন আমি ভালোবাসি তাদেরকে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন আমি তাদেরকে বেশি ভালোবাসি যারা তাদের জান এবং মাল দিয়ে আমার পথে অন্যের বিরুদ্ধে লড়াই করে। সীসা ঢালা প্রাচীরের মতো আমি তাদের ভালোবাসি। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে এরাই আমার পথে সংগ্রাম করছে সীসা ঢালা প্রাচীরের মতো, এদের সঙ্গে আমার ওয়াদা, আমি এই ওয়াদা অনুযায়ী তাদেরকে জান্নাত দিলাম। আর এরা না পারার কারণটাও তো আমি জানি, কারা তোমরা এই দলকে সমর্থন করেছিলে আর কারা বিরোধিতা করেছিলে সেটাও আমার জানা। এই জন্য ভাইরা আমার, আহলে হাদিস ভাইরা, আপনাদের আমি সতর্ক করে দিলাম। আমার নিজের কথা দিয়ে সতর্ক করছি না, কোরআন হাদিস দিয়ে আমি আপনাদের সতর্ক করছি। আপনারা বুঝলেন, না বুঝলো আমার করার কিছু নাই। আমি শুধু বলার জন্য এসেছি, বলে যাচ্ছি কোরআন হাদিস থেকে।